জনপ্রিয় সিরিয়াল মনের কথা। যেই সিরিয়ালে বাস্তবের সাথে না মিললেও কিছু কিছু অংশ বাস্তব ঘটনার সাথে মিলেই যায়, আর সেই জন্য সিরিয়ালটি জনপ্রিয়তা লাভ করেছে। পদুবালা দেবীর ছোট যা পরাগ, পলাশ এবং প্রতীক্ষাকে বলে, এক মা খেয়ে শীত যায় না, এই তোরা যে অত্যাচার করছিস না, এই অত্যাচার তোদের দ্বিগুণ হয়ে ফিরে আসবে। আর সেই দিন দেখবি যখন তাকে বলে যে তুমি কি আমাদের অভিশাপ দিচ্ছ, তখন পদুবালা দেবীর ছোটো যা আবার বলে, ও তোদেরকে অভিশাপ দেবো না তো কী দেবো, তোদের তো অভিশাপটাই কুড়োনো উচিত, তোরা যেমন মানুষ তেমন অভিশাপ পাবি না তো আর কি পাবি। দিদিটা যে মরতে বসেছে তার তো কোনো খেয়ালই নেই, ডাক্তার, ওষুধপত্র, এক্স রে কিছুই তো করাসনি, সবই তো গাঁটের কড়ি খরচা করে আমরাই করছি। আর এইদিকে তোদের কিছু যায় আসে কি? তখন ফিতুল বলে, যাই কি আসে গো মা, যাই তো আসেই, কারণ দেখছো না ট্রিটমেন্ট না করিয়ে যদি দিদিটা মরে যায় তাহলে তো ওদের সুবিধেই হয়, খরচাপাতি কমে যায়, ভাগ বাটোয়ারা করতে হয় না বেশি, সেই জন্যই তো চিকিৎসা করায়নি। ফিতুলের এরকম কথা শুনে তার দাদারা বলে, তুই এত বড় হয়ে গেছিস, এত বড় বড় কথা বলছিস? তখন ফিতুল বলে, হ্যাঁ যথেষ্ট বড় হয়েছি, আর বোঝবার মতো ক্ষমতাও হয়েছে। তোরা ওই বৌদি ভাইকে এরকম করে ফাঁসিয়ে ঘর থেকে বের করে দিবি তো ভেবেছিস তো? কিছুই হবে না, তোদের সেগুড়ে বালি, পুলিশ তো আবার তদন্ত করতে আসবে, আর তখন যা কিছু দরকার, যা যা এভিডেন্স দরকার, আমরা যতটা পারি ততটাই সাহায্য করব, তারপর দেখব তোদেরকে কে বাঁচায়। এত ঝগড়াঝাটি অশান্তির মধ্যে প্রতীক্ষা আবার তার শাশুড়িকে বলে, এত কষ্ট করে এসেছি, এক কাপ কি চা পাওয়া যাবে? শাশুড়ি রেগে মেগে উত্তর দেয়, আমি কি তোমার বাড়ির চাকর আছি? এরকম একটা অসুস্থ মেয়েকে ফেলে রেখে দিয়ে চা করতে যাব? আমার নিজের নাওয়া খাওয়া সব ভুলে গেছি, তোমার জন্য চা করতে যাবো? এত বুড়োধারী মেয়ে একটা, এক কাপ চা করে খেতে পারো না? প্রতীক্ষার এই অপমান তার ভাসুর আর তার স্বামী তো কোনো মতেই সহ্য করতে পারে না। তারা বলে, মা কি এমন কাজ বলেছে, মেয়েটাকে একটু চা করে এনে দিতে পারো না? আর ও তো চাকরি করে, বলো ও এত কি করে করবে? ফিতুল বলে, দেখেছো তো জেঠিমণি, ওই বৌদি ভাই তোমাকে কিচ্ছু করতে দিত না, তোমার কত খেয়াল রাখতো, আর দেখেছো এখন কি করতে হচ্ছে, আবার তুমি ওই বৌদি ভাইয়ের হয়েই আদালতে বলে এসেছো মিথ্যে কথা। যতই বলো, প্রমাণ না দিলে কোনো কিছুই হয় না। এইদিকে ফুতুল কাঁদতে থাকে, বলে, দেখ তোরা একবার আমার বউকে খবর দে, বল ফুতুল আর বেশি দিন বাঁচবে না, সে মরে যাবে, বললে দেখবি আমার বউ আর থাকতে পারবে না, সে ঠিক আমার সাথে একবার দেখা করতে আসবে। এইদিকে ফিতুল আর তার মা দুজনে চলে যায়। তখন প্রতীক্ষা বলে তার শাশুড়িকে, ওই কাকি আর তার মেয়ে যেন কোনো দিন আমাদের বাড়িতে না আসে। তখন প্রতীক্ষার শাশুড়ি বলে, এটা আমার ঘর, আমার বাড়ি, ওরা আমার আপন লোক, ওরা অবশ্যই আসবে, তুমি কি করার সেটা তুমি তোমার মতো করে থেকে নিও। এইদিকে আবার কোর্টের কাজ শুরু হয়, যথারীতি সবাই সেখানে উপস্থিত থাকে। ফণুরাধা চ্যাটার্জি এবার পিপাসা বৌদিকে ডেকে আনে তার কোর্টের সওয়াল জবাবের জন্য। পিপাসাকে জিজ্ঞাসা করে যে কি কি ধরনের অত্যাচার করতো ফরাক ফিমুলের সঙ্গে, তোমরা যতটুকু জানো ততটুকু বলো। পিপাসা বৌদি রাত্রিরে সহবাস থেকে তাকে বিষ খাইয়ে মেরে ফেলা অবধি, এবং তার সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও যে ফরাক আবার একটা বিয়ে করতে চেয়েছিল, সেই সমস্ত ঘটনা প্রথম থেকে শেষ অবধি খুব স্পষ্ট ভাষায় সবাইকে বুঝিয়ে দেয়। কিন্তু এই কথাগুলো ফণির্বাণ সেনের খুব একটা পছন্দ হয় না, তার সেইটা পছন্দ হয় না, তাই মাঝে মাঝেই ফণির্বাণ সেন অবজেকশন দিতে থাকেন আর অপমানজনক কিছু কথাবার্তা বলেন। সেই জন্য বিচারক মহাশয়ের কাছ থেকে কিছু কথাও শোনেন তিনি। এই নিয়েই ফণির্বাণ সেন এবং ফণুরাধা চ্যাটার্জির মধ্যেই শুরু হয়ে যায় বাকযুদ্ধ। এইদিকে ফণুরাধা দেবী আবারও প্রশ্ন করে যে এই যে বিষ খাওয়ানোর ঘটনাটি ঘটেছে, এই জন্য কি আপনি কাউকে সন্দেহ করেন? বিপাশাদি স্পষ্ট ভাষায় উত্তর দেয়, হ্যাঁ, তিনি তো অবশ্যই সন্দেহ করেন, যেহেতু অনেক দিন ধরে ওই পাড়াতে থাকেন, ওই পাড়ার বউ, ওই পাড়ার মেয়ে, তাই জন্য তিনি কে কেমন সবটাই জানেন, আর এই জন্য তিনি প্রতীক্ষা এবং পলাশকেই সন্দেহ করেন, স্পষ্টভাবে উল্লেখ করেন। পলাশ আর প্রতীক্ষার এরকম নাম উঠে এলে তারা দুজনেই রিয়াক্ট করে ফেলে। তারা উঠে বিচারকবাবুকে বলেন, আমরা এরকম করিনি স্যার, আমরা এরকম করিনি স্যার, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তো তাদের উকিল তখন বলে, আমি তো আছি আপনাদেরকে প্রোটেক্ট করার জন্যে, আপনারা তো এসেছেন, আমাকে টাকা দিয়ে রেখেছেন উকিল, তাহলে আমরা থাকার মানেটা কী থাকে? তো এইভাবেই চলতে থাকে এই সিরিয়ালের আজকের পর্বটি।